অমাবস্যার রাতে চাঁদের আলো। এমন রাতও আসবে তার জীবনে, মিথিলা স্বপ্নেও ভাবেনি। দেওয়ালের দিকে এক দৃষ্টি তাকিয়ে বসে আছে সে। ঘর তার অন্ধকার, ঘরের বাইরেও অন্ধকার, কিন্তু চাঁদের এক ফালি রূপালি আলো এসে পড়েছে হালকা আকাশি দেওয়ালে। তারই দিকে তাকিয়ে বসে আছে মিথিলা। কিন্তু অমাবস্যা না আজকে? ভাবতে ভাবতে বুকের ধুকপুকানি বাড়ে তার শরীর কাঁপে, ঠোঁট শুকায়, ঘাম বেয়ে পড়ে কপালের পাশ দিয়ে, কানের তার ধরে ঘাড় বেয়ে। চাঁদের আলো অমাবস্যায়? মিথিলা আজ একা, সম্পূর্ণ একা। পাশে তার কেউ নেই। আজ তার না আছে সাহস, না আছে ধৈর্য, না আছে মনের জোর, না ইচ্ছাশক্তি। সেই তার বিখ্যাত প্রাণখোলা হাসি হারালো কোথায়? সব গেছে তার। শুষ্কতা আজ তার শরীরে, মনে, মস্তিষ্কে। ঘড়িতে বাজে প্রায় রাত 10টা। ঘণ্টা বাজল। মিথিলা উঠে দাঁড়ায়, এক পা দুপা করে বারান্দায় আসে। কোনো গাড়ি আসেনি তো এখনও। প্রায় 40 মিনিট হলো সে ফোন করেছে। বারান্দায় দাঁড়িয়ে সে দেখার চেষ্টা করছে চাঁদটাকে, কিন্তু ঘুটঘুটে অন্ধকারে কোথাও কোনো আলো নেই। ক্ষীণ গানের সুর কানে ভেসে আসে তার। কে জানি কোথা থেকে আসে কামিনী ফুলের গন্ধ। হালকা হাওয়া তার ঘরমাক্ত শরীরকে ছুঁয়ে যায়। মিথিলার আরাম লাগে। চোখ বুজে সে অনুভব করতে থাকে এই ক্ষণিকের শান্তি, ক্ষণিকের ভালো লাগা। ঘরের আলো জ্বালায় সে। চারিদিকের বিভৎসতা তাকে ঘিলে খায়। আয়নায় নিজেকে দেখে মিথিলা। নিজেকে নিজেরই অপরিচিত লাগে তার। সাথে সাথে আলো নিভিয়ে দেয় সে। চোখ পড়ে দেওয়ালে আবার। চাঁদের আলো দেওয়ালে পড়েছে আবার। ছবিগুলোর উপর বিশেষ করে ছোটবেলার অনেক ছবি। বাবার কোলে মামারা ছোট্ট মিথিলা, হাসি মুখের বাবার গলা জড়ানো মিথিলা। ঠিক তার পাশে মিথিলার বিয়ের ছবি। হালকা হাসি মুখ, সুন্দরী মিথিলা অলোকেশের বুকে মাথা রেখে দাঁড়িয়ে আছে। হঠাৎ আলো জ্বালায় আবার সে। টেবিল থেকে তুলে নেয় মৃত বাবার ছবি। তাকিয়ে থাকে নিষ্পলকে। সাথে বিয়ের ছবিটাও। দুটো ছবিকে সজোরে বুকে আঁকড়ে কাঁদতে থাকে ডুকরে ডুকরে। চোখ থেকে বেয়ে পড়ে জল অঝরে। কেন কাঁদছে সে? উত্তর কে দেবে মিথিলাকে? বাবা না অলোকেশ? কে দেবে উত্তর? কে? কয়েক বছর আগে বাবার অমতে বিয়ে করেছিল মিথিলা। এক বুক অভিমান আর চোখের জল নিয়ে রেজিস্ট্রি কাগজে সই করেছিল সে। জীবনে প্রথমবার বাবার অমতে কিছু করেছিল মিথিলা। বাবা তো বাবাই হয়। বিয়ের কয়েকদিন বাদেই মিথিলার প্রতি অত্যাধিক স্নেহ থেকে অলোকেশকে মানতেই হয় বাবার। শর্ত ছিল অলোকেশকে ঘর জামাই হয়ে থাকতে হবে, তবেই মানবেন তিনি এই বিয়ে। মিথিলা দুশ্চিন্তায় পড়ে, কিন্তু সহজ স্বভাবের অলোকেশ মেনে নেয় সাবলীলভাবেই। মিথিলার জন্য সে সব করতে পারে, এতটাই ভালোবাসা তার মিথিলার প্রতি। চোখে হারায় সে মিথিলাকে। মিথিলার প্রেমও কম না। রীতিমতো উকিল ডাকিয়ে দলিল প্রস্তুত করে সে। যা আছে মিথিলার তা হবে অলোকেশেরও। বাবাকে বুঝিয়ে সুঝিয়ে পারিবারিক বিজনেস অলোকেশের নামে করায় মিথিলা। অলোকেশ চাকরি ছেড়ে বিজনেসে মন দেয়। এরই মধ্যে মিথিলা চাকরি পায় ব্যাংক অ্যাকাউন্টেন্টের। দারুণ স্যালারি। বাবা গর্বিত খুব। সুস্থ সুন্দর জীবন মিথিলার। কয়েক মাসেই সে হয় সন্তান সম্ভবা। জীবন চলতে থাকে অতি আনন্দে, কিন্তু সুখ যে বড়ই চঞ্চলা, টেকে না সহসা।
অফিসে ফোন আসে এক বিকেলে। মিথিলার বাবা পা পিছলে পড়ে গেছেন বাথরুমে। চিকিৎসা হয়, কিন্তু সুস্থ হন না উনি। ঝিমিয়ে থাকতেন, কাশতেন, বেশিরভাগ সময়ই শুয়ে থাকতেন। চলতে থাকে এইভাবে। এরপর আর একদিন অফিসে থাকাকালীন ফোন আসে মিথিলার, বাবা আর নেই। বাথরুমে আবার পড়ে গিয়ে ওখানেই মৃত্যু হয়েছে ওনার। মিথিলা ভেঙে পড়ে, মানতে পারে না অদৃষ্টের লিখন। বাবার মৃত্যুর পর দিন আর রাতের কোনো জ্ঞান থাকে না মিথিলার, বিভেদ থাকে না আর মিথিলার জীবনের দিন রাতের, পুরোটাই যেন রাত। এই অবস্থায় একমাত্র অলোকেশেরই মিথিলার পাশে দাঁড়াবার কথা, কিন্তু কেমন এক অদ্ভুত পরিবর্তন আসে অলোকেশের চরিত্রে। মিষ্টি হাসি, ফুর্তিবাজ, হালকা মেজাজি অলোকেশ যেন পাল্টাতে থাকে ধীরে ধীরে। নিজেকে খানিকটা গুটিয়ে ফেলেছে সে। দুটো মিষ্টি কথা বলতো না সে মিথিলার সাথে, বরং কথাবার্তা অনেক কমে যায় তার। আজকাল সবসময় ব্যস্ত থাকে সে, না রাতের খাবার না ছুটির দিনে সময় কাটানো, সে এখন বাইরেই থাকে বেশিরভাগ সময়। বিজনেস ট্রিপের নামে নানান জায়গায় যায়, কখনো বলে যায়, কখনো বলে না। জিজ্ঞাসা করলে বলে ভুলে গেছিলাম। কোনো কথা বললে হাসি মুখে সে এমন উত্তর দেয় যে মিথিলারই নিজেকে দোষী মনে হয়। ভয়ে বুক কাঁপত মিথিলার। তাহলে অলোকেশ কি একই আছে? সে কি বুঝতে ভুল করছে অলোকেশকে? মিথিলা স্পষ্ট বোঝে অলোকেশের মধ্যে চলে এসেছে এক উদাসীন ভাব। সব কথা হালকা হাসিতে উড়িয়ে দেওয়ার অলোকেশ মাঝে মধ্যে বারান্দায় খুব গম্ভীরভাবে কার সঙ্গে যেন ফোনে কথা বলে। মিথিলা আড়াল থেকে দেখে, শুনতে কিছুই পায় না। সংসার জীবনে মিথিলার দম বন্ধ হয়ে আসতে থাকে। কোথাও আর যেতে আসতে মিথিলার ইচ্ছে করে না। সন্তানের কথা অলোকেশের সামনে তুললে অলোকেশ তাতে কর্ণপাতও করে না। কাজের জায়গায় লাগাতার ভুল করতে থাকে মিথিলা, বকা খায়, অপমানিত হয়। শোকজের পর শোকজ খেতে থাকে সেই। বাবার লাডলি মিথিলা, বাবার গর্ব মিথিলা, বাবার মুখের হাসি, বুকের জোর মিথিলা, হার না মানা মিথিলা, দুনিয়া জিতে নেওয়া মিথিলা, মনোযোগী মিথিলা, সংগ্রামী মিথিলা। আর সে কোমর ভাঙা, দুর্বল, অসুস্থ, ভীত, ক্লান্ত, জড়জীব। জীবনের শক্তি লুপ্ত তার, মাথার কাজ করে না। শিথিল হয়ে সবার পিছনে অন্ধকারে লুকিয়ে থাকা মিথিলা আজ কেমন যেন পালিয়ে পালিয়ে বেড়ায়। সেদিন সন্ধ্যাবেলা মিথিলা সিদ্ধান্ত নেয় অলোকেশের সাথে সে কথা বলবে, খুলে কথা হবে দুজনের। কি আদৌ চায় অলোকেশ? কেন সে থাকে দূরে দূরে? কথায় কথায় ছোট কেন করে সে? নাক কুচকে ঘেন্না পাওয়ার মতন ভাব কেন তার মুখে? বাঁকা কথা আর তাচ্ছিল্য ছাড়া আর কি নেই কিছু তার মিথিলার প্রতি? বাড়িতে ফিরে সে দেখে অলোকেশ বাথরুমে স্নান করছে। গুনগুন গান ভেসে আসে তার কানে বাথরুম থেকে। মিথিলা চায়ের জল চাপায়। ঘরে গিয়ে জামা কাপড় গোছাতে থাকে সে। অলোকেশের জামা প্যান্টে দারুণ সেন্টের গন্ধ। চোখে পড়ে অলোকেশের ওয়ালেট আর রুমাল। ওয়ালেটটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে থাকে মিথিলা। খুলে দেখে ভেতরটা। রুমালটা হাতে নেয় সে, মুখে গলায় বুলাতে থাকে। মিথিলার শরীর ঘামিয়ে ওঠে নিমেষে, কান গরম হয়ে যায় ইতিমধ্যে। অলোকেশ টাওয়াল পরে বেরিয়ে আসে বাথরুম থেকে। তাচ্ছিল্যের স্বরে মিথিলাকে বলে সে, চুলে তো একটু আধটু রং করতে পারো, পাকা চুলে মাথা তো ভরে গেছে। তোমায় আমার বউ কম, মা বেশি লাগে। সাবান শ্যাম্পু একটু আধটু ঠিকঠাকভাবে লাগাবে তো? ঘামের গন্ধ এই অবধি পাচ্ছি আমি। এই বলে অলোকেশ হাসতে থাকে। পারো তো চা দাও, আমি বেরোবো, কাজ আছে। রাতে ওয়েট করো না, আজ আসবো না।
মিটিং আছে, প্লাস অনেক দূরে যাব তো, ড্রিঙ্কস করব, গাড়ি চালাতে পারবো না। মিথিলা কেঁপে ওঠে আওয়াজে। ঘড়িতে রাত 11টার ঘণ্টা বাজল। বাড়ির বাইরে একটা অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি, মিথিলা আর অলোকেশের আত্মীয় স্বজনে ভরে গেছে ঘর। পাড়ার লোক ঢুকছে, বেরোচ্ছে মিথিলার ঘর থেকে। অলোকেশের বডি অ্যাম্বুলেন্সে তোলা হলো, মাথায় রক্ত চাক বাঁধা। যেটুকু জানা গেছে, টাইলসের মেঝের ওপর চায়ের জল পড়েছিল, দেখতে পায়নি সে। তাই ভীষণ জোরে পিছলে পড়ে অলোকেশের মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়, এমনটাই মিথিলার বক্তব্য। মিথিলাকে পুলিশ নিয়ে যাচ্ছে আরও বিশদ জিজ্ঞাসাবাদের জন্য। মিথিলা নিঃশব্দে গাড়িতে ওঠে, হাতে তার সেই রুমাল আর ওয়ালেট। ওয়ালেটটা প্রথম স্যালারি দিয়ে কিনে দিয়েছিল সে বাবাকে, আর রুমালটা বাবাকে নিজে হাতে বানিয়ে দিয়েছিল সে। কোনোভাবেই হাতছাড়া করবে না সে। আজ তার এক ফোঁটাও ভয় লাগছে না, ক্লান্তিও নেই, নেই হতাশা, নেই ক্ষোভ। এতদিন বাদে আজ মিথিলা স্বাধীন, বাবার গর্ব মিথিলা এগিয়ে চলল অজানা ভবিষ্যতের পথে, অমাবস্যার সাথে পূর্ণিমার স্বপ্ন চোখে নিয়ে।